কথায় আছে না, রাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে রাগই ভালো। সরি, এটা হবে দাগ, তাও আমি রাগ অ্যাড করে দিছি আর কি। ঈদের দিন একটু জামাইয়ের সাথে হালকা ঝগড়া হয়ে গেছে, তো রাগ করে আর আমি কোনো কিছু করতেছি না, রান্না বান্নাও তেমন অফ, যা আছে ওটা দিয়ে সারাচ্ছি। তো জামাই বুঝতে পেরে বলতেছে চলো বাইরে ডিনার করে আসি। আমি বলছি না আমি যাবো না, তুমি যাও। পরে বলতেছে আরে চলো না, এমন করতেছে কেন, চলো ঘুরে আসি। তো এর জন্যই বললাম যে রাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে রাগই ভালো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বের হয়ে গেছি ডিনারের জন্য। জামাইরা অনেকদিন ধরে রাগের আগে থেকে বলতেছিলাম যে আমি রেবে বুফে খাবো। এটার রিভিউ আমি অনেক জনের কাছে ভালো দেখছিলাম, কিন্তু যাওয়া হয়নি আর কি, ওর ব্যস্ততার কারণে। তো ওর কান তেলাইতে তেলাইতে যখন আমি রাগ করলাম, তখন সে আমাকে বলছে চলো তোমাকে রেবে যে বুফে খাওয়াই। রেবেতে চলে আসছি, বাট আনফরচুনেটলি আমি রেবের বুফেটা বন্ধ ছিল। ওদের কাল থেকে ওপেন হবে, আর রেস্টুরেন্ট ওপেন আর কি। তো ও বলতেছে আচ্ছা তো অন্য জায়গায় যাবো। আমি না যাবো না, এখানে আসছি যেহেতু খেয়ে নি। তো বুফে তো খাওয়া হলো না, বাট ওদের অন্য কিছু আইটেম ট্রাই করছে আর কি। ওদের ডেকোরেশনটা এত সুন্দর ছিল, মনে হচ্ছে যে একটা পাহাড়ের মাঝখানে আমরা ডিনার করতেছি বা কোনো কিছু। এত জোস ছিল, ইন্টেরিয়ার সবকিছু খোলামেলা ছিল, ঠান্ডা বাতাস, এত ভালো লাগতেছিল। আর আশেপাশের মানুষগুলাও কি সুন্দর সুন্দর ছবি তুলতেছে। আমি দাঁড়ায় দাঁড়ায় তাদের ভিডিও নিচ্ছিলাম, তাদেরকে বলে নিছি যে মাইন্ড করবে না যদি আমার ভিডিওতে চলে আসেন। তো ওদের সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওদের ছাদটাও অনেক সুন্দর করে ইন্টেরিয়র করছে। আমি আমার জামাইকে বলতেছিলাম যে আমাকে কয়েকটা ভিডিও নিয়ে দাও আমার ব্লগের জন্য। তো ও বলছে আচ্ছা দাও। আরে ও আমার ভিডিও নেওয়া বাদ দিয়ে ওর ছেলের ভিডিও নেওয়া শুরু করছে, চিন্তা করেন। তো আজান তো খুব মহা খুশি, ওরে নিয়ে ও টুক টুক করে হাঁটতেছে। আর নিচে মাছ দেখে সে তো বলতেছে বউ, ওর তো একটাই কথা বউ। তো ওরে নিয়ে অনেকক্ষণ ছাদে ছিলাম। ছাদের আবহাওয়াটা এত সুন্দর ছিল, ছাদের পাশেই কিচেন ছিল, এর জন্য একটু ভাবসা গরম লাগতেছিল আর কি। এটা হচ্ছে পুরা ছাদের ইন্টেরিয়রটা ওদের, দেখেন কি সুন্দর লাইটিং করে আছে। বিশ্বাস করবেন যারা যারা গেছে তারা তো গেছে, আর যারা যায়নি তাদেরকে বলবো যে মাস্ট যান। ওদের খাওয়ার দাওয়ারও ভালো, ওদের সবকিছুই ভালো, সার্ভিস সবকিছুই ভালো। তো চলে গেলাম হচ্ছে বসার জন্য। উপরে কোনো জায়গায় ফাঁকা নাই, সব জায়গায় গ্যাদারিং হয়ে আছে। তো এর জন্য যারা যারা জায়গা পায় নাই তাদেরকে বুফের ওইখানে বসার সুযোগ করে দিছে আর কি। তো বলতেছি বুফে তো খাওয়া হয় নাই, বাট এখানে বসে আমরা চলো বসি, কিছু হবে না। তো এখানের ইন্টেরিয়রটাও সুন্দর, ভিতরের বুফের ইন্টেরিয়রটা ওরাও সুন্দর করছে। মাসে পুরা বিল্ডিংটা নিয়ে তারা যে কাজটা করছে খুব ভালো মতোই তারা এটা করতে পারছে আর কি। তো বসে আমরা খাওয়ার অর্ডার করে দিছি। খাওয়ারের মেনুতে আমাদের ছিল থাই স্যুপ। টমেটো স্যুপটা চাইছিলাম, বাট ওটা ছিল না অ্যাভেলেবল। তো থাই স্যুপ অর্ডার করছি। আর এটা হচ্ছে সেট মেনু 1, এটার নামটা কি ছিল আমি ভুলে গেছি। দেন অর্ডার চিকেন হার্ব রাইস আর হচ্ছে অন্থনটা। তো ওরা আমাদেরকে স্টেপ বাই স্টেপ দিচ্ছিল। ফার্স্টে স্যুপ দিল, দেন সেট মেনু 1টা দিয়ে গেছে, অন্থনটা পরে আনতেছে। বলতেছে ওদের সুপার কোয়ান্টিটিটা একটু কম ছিল, বাট 200 টাকা হিসেবে দুজনেরই ওকে ওকে। তারপরে অন্থনা চিকেন হার্ব রাইসটা আসছে। এখানে চিকেনটাকে ওরা স্টেক করছে, ম্যাশ পটেটো করছে, আর হচ্ছে রাইসটা। ওদের খাবারটা আই মাস্ট সে ইটস অনেক মজা ছিল, অনেক বেশি মজা। তো আমার জামাইয়ের কাছে ওদের খাবারটা খুব ভালো লাগছে, আর দামটাও রিজনেবলের মধ্যে পড়ছে আর কি। তো ও ফেসবুকে কি যেন দেখতেছিল, ওরা আমি বলতেছি কি দেখে হাসতেছে। তো আমাকে বারবার এটাই দেখাচ্ছে যে পুরুষ তার শখের নারীকে বিয়ে করে পাগল হয়ে যায়। তো ওকে আমি জিজ্ঞাসা করাতে ও বলতেছে পাগল কি কখনো বলে, সে পাগল হয়েছে। এরপরে তো আবার সেই আমার মেজাজ খারাপ হয়, তারা চিল্লাচিল্লি কতদূর ফাইজলামি করতেছে। আমি বললাম যে না তুমি বলছো কেন, পরে আচ্ছা সরি। এরপর আবার ডিজার্ট খেয়ে তারপরে বের হয়ে গেলাম। আমি বললাম যে বাসা চলো, বলতেছে বাসায় যাই কি করবা, চলো ঘুরে আসি একটু ঘুরে। তো বাইক নিয়ে পুরা মিরপুর ঘুরে টুরে বাসায় চলে গেলাম আর কি। আমার ব্লগটা আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা।